কন্ট্যাক্ট ম্যারেজের প্রথা প্রচলিত আছে, এগুলো হারাম। অনেকে বিদেশে যাওয়ার জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে, এগুলো ইসলামে হারাম। প্রিয় দর্শক, এক বাবার করুণ আর্তনাদ। তার মেয়ে কলেজে পড়ার সুবাদে হোস্টেলে থাকে নিয়মিত। বৃহস্পতিবার বিকালে বাড়িতে আসে, আবার শনিবার সকালে সে হোস্টেলে চলে যায়। কিন্তু বেশ কয়েক মাস যাবৎ তিনি দেখে যে তার মেয়েটা ওই বৃহস্পতিবারে যে নিয়মিত আসতো, এটা আর নিয়মিত আসে না। দেখা যাচ্ছে সপ্তাহের যে কোনো একদিন অল্প সময়ের জন্য আসে, এসে আবার চলে যায়। বা দেখা যাচ্ছে মাসের একটা দিন আসে, এসে আবার পরের দিন চলে যায়। তো তার মনে একটু সন্দেহ জাগলো যে আমার মেয়েটা তো আগে নিয়মিত বাসায় আসতো বৃহস্পতিবারে, আবার শনিবারে চলে যেত। তো এই সমস্যাটা কি? কেন আমার মেয়েটা এমন আচরণ বদলে গেল হঠাৎ করে? ৩-৪ মাস ৫ মাস হঠাৎ করে সমস্যা। তো তার জানার আগ্রহ থেকে তিনি তার ভার্সিটির আশেপাশে গিয়ে খোঁজ নিল যে মেয়েটা তো ঠিকই বৃহস্পতিবার রাত্রে হোস্টেল থেকে চলে যায়, বৃহস্পতিবার বিকালে হোস্টেল থেকে চলে যায়, আবার শনিবার সকালে হোস্টেলে আসে। তাহলে মেয়েটা কোথায় যায়? তার মনে আরো কিউরিওসিটি জাগ্রত হলো যে আমার মেয়েটা তো বাড়িতে যায় না, তাহলে যায় কোথায়? পরে তিনি জানতে পারে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেখানে রাশিয়ান কর্মকর্তা যারা আছে, তার সাথে তার মেয়ে ৬ মাসের কন্ট্যাক্ট ম্যারেজে জড়ায়, এবং প্রতি বৃহস্পতিবার সে তার রাশিয়ান কন্ট্যাক্ট ম্যারেজ যার সাথে হয়েছে তার বাসায় যায়, এবং শনিবার সকালে তার ওখান থেকে আবার হোস্টেলে চলে আসে। তো এই তথ্য যখন বাবা জানতে পারে, বাবা তো কঠিন অবস্থায়, কঠিন চিন্তাধারার মধ্যে পড়ে যায়। তখন বাবা আমাদের সাথে যোগাযোগ করে এবং বিষয়গুলো আমাদেরকে জানায়। তো সেখান থেকে আমরা জানতে পারলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে রাশিয়া থেকে যে সদস্যরা আসে, তারা সেখানে ১ বছর, ২ বছর বা ২ মাস, ৩ মাস বা ১ সপ্তাহের কন্ট্যাক্ট ম্যারেজ তারা সেখানকার মেয়েদের সাথে, কলেজ, ভার্সিটি বা বিভিন্ন এলাকার মেয়েদের সাথে তারা এভাবে জড়ায়। অনেক বাবারা আছে অর্থের প্রলোভনে পড়ে মেয়েদেরকে কন্ট্যাক্ট ম্যারেজে জড়ায়, তারা ইসলামী শরীয়তের রুলস না জানার কারণে। কিন্তু ইসলামী শরীয়তে এই কন্ট্রাক্ট ম্যারেজ টোটালি হারাম। এটা পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়েছে। সুতরাং প্রিয়দিনী ভাই, প্রিয়দিনী বোন, যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনারা এই হারাম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কেন? যদি আপনি হারামের সাথে জড়িত হন, তাহলে আপনার পুরা জীবনটাই বৃথা। আপনি যে সংসার করার চিন্তা করতেছেন ৬ মাস, ৫ মাস, ১ বছর, ২ বছরের কন্ট্রাক্টে আপনি তার সাথে যাচ্ছেন, ইসলামে এটা পরিপূর্ণ নিষিদ্ধ। ইসলামে এটা পরিপূর্ণ পতিতাবৃত্তির সাথে সম্পৃক্ত করা হয়েছে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরকম বিবাহ ইসলামে জায়েজ নেই। এরকম বিবাহের সাথে জড়িয়ে যদি সন্তান হয়, তাহলে সে সন্তান হবে অবৈধ সন্তান, এবং এভাবে যতদিন তারা একসাথে স্বামী স্ত্রীর ন্যায় জীবনযাপন করবে, পুরোটা হবে জেনার গুনাহ। সুতরাং সতর্ক থাকতে হবে। আমার কথাগুলো যদি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের আমাদের দিনী ভাই ও বোনদের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবং এছাড়া গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদিনের জন্য, ১ সপ্তাহের জন্য, ১ মাসের জন্য, ১ বছরের জন্য, ৫ বছরের জন্য যে কন্ট্যাক্ট ম্যারেজের প্রথা প্রচলিত আছে, এগুলো হারাম। এগুলো আমাদের মুসলিমদের জানতে হবে। এমনকি অনেকে বিদেশে যাওয়ার জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে, এগুলো ইসলামে হারাম, ইসলামে নিষিদ্ধ। এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হারাম সম্পর্ক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজিবুল্লাহ বিন অলিউল্লাহ। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি।